হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আনব্যালেন্সড ডিজেনারেসি ট্রান্সপোর্টেশন প্রবলেম সলভিং উইথ নর্থ ওয়েস্ট কর্নার রুল অ্যান্ড স্টেপিং স্টোন মেথড। স্টেপিং স্টোন মেথডটা আমরা করবো অপটিমালটা বের করার জন্য, আর বাকি যেটা আছে আপনার নর্থ ওয়েস্ট, এটা জাস্ট ইনিশিয়াল যেটা এই ভ্যালুটা বের করার জন্য ওটা আমরা করবো। তো এই নর্থ ওয়েস্টটা যেটা বলতেছিলাম, ইনিশিয়াল ফিজিবল সলিউশনটা দিবে, আমাদের প্রথম যে সলিউশন দিবে ওটা। তো আমরা প্রথমেই দেখব যে এটার মধ্যে কী কী সমস্যা আছে। তো আমরা দেখব আমাদের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সমান আছে কিনা। তো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সমান আছে কিনা দেখতে হলে আমাদের এই দিকটা আর এই যে ডিমান্ডের এই সাইডটা দেখতে হবে সমান আছে কিনা। তো আমরা ডিমান্ডের সাইডটা দেখি, ডিমান্ড আছে কত, ডিমান্ড আছে হলো 10 প্লাস 25 প্লাস 20 35 45 55, তাহলে 55 আমাদের আছে। আর সাপ্লাই সাইড আছে হলো 20 15 প্লাস 15 35 50। সো আমাদের কাছে যেহেতু এই জায়গায় সাপ্লাইটা কম আছে, তো আমাদের মনে রাখতে হবে যে আমরা সবসময় এই জায়গায় ব্যালেন্স করব। তো এই জায়গায় মানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড যেন সমান হয়। তো সমান করার জন্য এটার মধ্যে আমাদের ডামি ভ্যারিয়েবল নিতে হবে। মানে ডামি ভ্যারিয়েবল এখন কোন দিকে নেব, যদি ধরেন আমাদের যদি কী বলে এই দিকে যদি একটা কী বলে যদি রো একটা বাড়ানোর ফলে যদি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সমান হয় তাহলে আমরা এই দিকে নেব, আর যদি এই দিকে নেওয়ার ফলে যদি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সমান হয় তাহলে আমরা এই দিকে নেব। সো নেওয়া যাক। তো আমরা যেখানটায় ছিলাম যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সমান করতে হবে, যেহেতু আমাদের এখান থেকে সাপ্লাই সমান না, এই পাশে হয়েছিল 50 আর এই পাশে হলো 55। তো সাপ্লাই এখন তো কত বাড়াইলে আমাদের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সমান হবে আমরা জানি 5, তাহলে 55 হয়ে যাবে। তাহলে সাপ্লাই সাইডে বাড়াতে হলে আমাদের এই রোড দিকে নিতে হবে। সো রোড দিকে নিতে, আর যদি ডিমান্ডের যদি কম থাকতো তাহলে আমরা কিন্তু এই কলাম তো অনুসারে আরেকটা নিতাম, এই পাশ দিয়ে আরেকটা নিতাম, সাপ্লাইটা আরেকটু সরিয়ে দিতাম, এই জায়গায় একটা ডামি ডি বা আমরা যে কোনো একটা C4 ভ্যালু ধরতে পারি। সো এটা আপনার ইচ্ছা মতো ধরে নেবেন। সো আর একটা কথা, ডামি ভ্যারিয়েবল যখন নেওয়া হবে তখন কিন্তু ডামি ভ্যারিয়েবলের যে আছে কস্ট আছে, এই যে এগুলা এগুলা হচ্ছে আমাদের কস্ট। সো এইগুলো কস্টগুলো আমাদের ডামি ভ্যারিয়েবলের জন্য শূন্য ধরতে পারে, মানে 0 ধরতে হবে। সো এই যে পাশে আমরা আরেকটা ঘর করে নিলাম, প্রায় এরকমই। যেহেতু আমাদের এই ডামি ভ্যালু অ্যাড করতে হবে, তো আমরা W4 নিয়ে নিয়েছি। তো W4 আমরা যে কী বলেছিলাম যে ডামি ভ্যালুর জন্য আমরা 0, সরি, ডামি ভ্যালুর জন্য আমরা নেব 0 কস্ট, এটা হচ্ছে কস্ট। তো কস্ট আর সাপ্লাই জন্য কত ছিল, সাপ্লাই পাশে ছিল 20 15 15 আর 5, তাহলে কত হলো 20 15 35 35 15 আর 55। সো আর এই পাশে হচ্ছে ডিমান্ডের পাশে ছিল 10 25 20। সো আমাদের এখন এই যেহেতু আমরা আরেকটা ঘর নিছি, সো এই জায়গায় কস্টিং দিতে হবে। সো কস্ট পার্মানেন্ট কস্ট, এগুলো হচ্ছে পার্মানেন্ট কস্ট, এই যে এগুলো যেগুলো আছে এগুলো সব পার্মানেন্ট কস্ট। সো 2 3 1 5 4 2, সরি কালো কালার দিয়ে করে ফেলছি, আর যাই হোক করছি 6 4। সো এখন আমাদের পোস্টিং দেওয়ার পালা। সো এখন আমরা যেহেতু নর্থ ওয়েস্ট কর্নার রুল, এই যে আমরা এই পাশে বলছি নর্থ ওয়েস্ট কর্নার রুল। সো নর্থ ওয়েস্ট কর্নার রুল
রুলে আমাদের এইভাবে যেতে হবে। যেহেতু আমরা জানি যদি মানচিত্র বা অন্যান্য যে ম্যাপ আছে, ওয়ার্ল্ড ম্যাপ বা যেটাই বলি, তো এই মানচিত্রের মধ্যে উপরে এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো কিন্তু কী বলে নর্থ, এই পাশে হচ্ছে নর্থ আর নিচে হয়েছে সাউথ, আর ডান দিকে হচ্ছে ইস্ট, যদি ভুল না করে থাকি। যাই হোক, এ পাশে ইস্ট মানে পূর্ব, আর এটা পশ্চিম মানে ওয়েস্ট। তো যেহেতু নর্থ আর নর্থ ওয়েস্ট, সো এই পাশ থেকে আমরা এইভাবে মানে এই দিক থেকে এই দিকে এইভাবে যাব, বুঝতে পারছেন? এইভাবে যেতে হবে। সো এইভাবে যেতে হলে প্রথমে দেখতে হবে এইদিকে এইদিকে এই জায়গায় যদি ভ্যালু দেওয়ার পর তারপর দেখতে হবে যে এই ঘর ফাঁকা আছে নাকি এই ঘর ফাঁকা আছে। এইভাবে ধীরে ধীরে করতে যাইতে হবে এরকম করে। সো মূল কথা হচ্ছে আমাদের কর্নার থেকে শুরু করতে হবে, এই কর্নার থেকে শুরু করতে হবে। সো কর্নার থেকে শুরু করতে হলে তো আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই ভ্যালু কত আছে। ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে যেটা সর্বনিম্ন ভ্যালু, সেই ভ্যালুটা আমরা পোস্ট করব। সো সেই ভ্যালুটা পোস্ট করলে আমাদের হবে এপাশে ডিম্যান্ডের সাইড আছে 10। সো 10 আমরা এই জায়গায় ইনপুট করলো। সো 10 আমরা পোস্টিং করে দিলাম। 10 পোস্ট করলে এই জায়গায় আমরা এভাবে দাগ দিবেন না, যদি আপনার বোঝানোর জন্য আমি কিন্তু এই দাগটা দিচ্ছি। সো আপনারা দাগ দেওয়ার প্রয়োজন, আপনারা জাস্ট খালি মনে মনে ধরে নেবেন যে এটা 0 হয়ে গেছে, কারণ আমরা এই যে পোস্টিং দিয়ে ফেলছি। যেহেতু আমরা পোস্টিং দিয়ে ফেলছি তাহলে এই জায়গায় থাকবে হলো 10, কারণ আমরা 10 নিয়ে ফেলছি। তো যেহেতু এই ঘরে C1-এ 0 হয়ে গেছে, সো আমরা এইটা কী বলে ইমাজিন করে নেব জাস্ট যে এই ভ্যালুটা মানে এই ঘর আর করতে পারবো না, তো এই ঘর ব্লকড হয়ে গেছে। তাহলে আমাদের কোন দিকে যেতে হবে? যেহেতু নর্থ সাউথ ওয়েস্ট, মানে উপরে নর্থ আর এই পাশে বাম পাশে হচ্ছে ওয়েস্ট। সো আমরা এই C2 ঘরে যেতে হবে, কারণ আমাদের ডান দিকে শিফট করতে হবে। তো ডান দিকে শিফট করতে হলে আমাদের C2 তাহলে যে প্রথম ঘরটা আছে এটা থেকে আমরা শুরু করতে হবে। সো এটা দেখবো যে ভ্যালু কোনটা কম, সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের মধ্যে ভ্যালু কোনটা কম। যেহেতু আমাদের এই পাশে 10 আছে, এই পাশে 10 রয়ে গেছে, তো এটা সবচেয়ে তো কম ভ্যালু এই ডিমান্ডের এই 25-এর থেকে। সো এই জায়গায় আমরা 10 পোস্টিং দিয়ে দেবো। তো 10 পোস্টিং দেওয়া হয়ে গেলে তাহলে এই জায়গায় ভ্যালু হয়ে যাবে 0 আর এই জায়গায় থাকবে হলো 15। সো 15 হয়ে গেলে যেহেতু এই জায়গায় ভ্যালু 0 হয়ে আসছে, এই জায়গায় ভ্যালু 0, সো আমরা এই ঘরটাও ব্লক করে দেব। সেই ঘরটা ব্লক হয়ে গেছে, বড় হয়ে গেছে। যাই হোক, তারপর নেক্সট আমরা আসবো হলো তারপর যেহেতু এইদিকে আর যেতে পারতেছি না, এইদিকে আর যাওয়া যাচ্ছে না, যেহেতু এইদিকে মানে ডান দিকে আর মুভ করা যাচ্ছে না, সো আমাদের নিচের দিকে আসতে হবে, কারণ এই ঘরটা ফ্লাপ হয়ে গেছে। তো নিচের দিকে আসলে তাহলে W2C2 এই কিন্তু বক্সে আসতে হবে। তাহলে এই জায়গায় সাপ্লাই সাইডে কত? সাপ্লাই সাইডে 15 আর ডিমান্ড সাইডে 15, তাহলে 15 আছে। এই জায়গায় কম বা বেশি কম ওইরকম নয়, সমান আছে। তাহলে 15 পোস্টিং দিয়ে দেবো। 15 পোস্টিং দেওয়ার ফলে তাহলে এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0। তারপর দেন আসবে হলো যেহেতু এটা হয়ে গেছে, তারপরে এটা এই ঘরটা ফ্লাপ হয়ে গেছে। সো এই ঘরটা ফ্লাপ হয়ে গেলে দেন আসবে হলো রাইট সাইডে মুভ করবো, ডান দিকে মুভ করবো। ডান দিকে মুভ করলে হ্যাঁ এই ঘরটা ফ্লাপ হয়েছে, যেহেতু এই জায়গায় 0, সো এটা থাকার কারণে এই ঘরটাও ফ্লাপ হয়ে যাবে। সো আমাদের আবার নর্থ ওয়েস্ট কর্নার মতো এই জায়গায় ভ্যালু পাবো, এই জায়গায় আমরা এই যে মুভ করবো, মানে এই জায়গায় চলে যাব, কারণ সবগুলো ঘর ফ্লাপ হয়ে গেছে। সো আমাদের এখান থেকে এই 2টা ঘর বাকি আছে। যেহেতু নর্থ কর্নার, তাহলে আমরা নর্থ ওয়েস্ট থেকে আমরা ধাবিত হব। তো এবার আসতেছিল C3 এবং W3। C3 W3
এই জায়গায়, তাহলে সবচেয়ে কম ভ্যালু কোনটা, তাহলে হচ্ছে 15, সাপ্লাইয়ের হচ্ছে 15, তাহলে 15 পোস্টিং দিয়ে দেবো। সাপ্লাই 15 পোস্টিং দিয়ে এই জায়গায় 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে এই রোটাও ফ্লাপ হয়ে গেছে, এই রোটা ফ্লাপ হয়ে এখন থাকে কত এই 20 এই জায়গায়, যেহেতু 15 পোস্টিং দিয়ে ফেলছি থাকে হলো 5। সো এই 5 আমরা লাস্টে এই 5-এ পোস্টিং দিই, তাহলে 0 0। সো সব কিছু ফ্লাপ হয়ে গেছে। এখন আমরা এই যে টোটাল কস্ট বের করবো। সো এটা টোটাল কস্ট বের করা একদমই ইজি। টিসি ইকুয়াল টু 10 ইন্টু প্লাস টেন ইন্টু 3 প্লাস 15 ইন্টু 4 প্লাস 4 প্লাস 5 ইন্টু 0, 20, 30, 60, 60, plus 0. So আমাদের কত হলো 20 plus 30 15, 15 plus 16 110, 110 plus 16 117. সো আমাদের এটা হয়েছে টোটাল কস্ট। এই ভ্যালুটা আমরা পেয়েছি টোটাল কস্ট। এটা কিন্তু অপটিমাল না, এই ভ্যালুটা কিন্তু আমরা অপটিমাল পাইনি। আমরা অপটিমাল ভ্যালু পাওয়ার জন্য আমরা কি করব, এই যে আমরা উপরে যেটা বলছিলাম স্টেপিং স্টোন মেথড যেটা আছে, স্টেপিং স্টোন মেথড এটা ফলো করব। তো স্টেপিং স্টোন মেথডটা জিনিসটা এরকম হবে যে আপনার যদি কোনো যায় বক্স থাকে, যেমন ধরেন এই বক্স থেকে অকুপাইড সেল আর নন অকুপাইড সেল মানে এমটি সেল, যেমন ধরেন এই যে ফাঁকা সেল আছে আর এই যে অকুপাইড সেল আছে, জিনিসটা যে জায়গা থেকে আপনি ধরবেন এইভাবে মানে জাস্ট উপর থেকে যাবে বা এই জায়গায় যাবে, এইভাবে আসবে এইভাবে আসবে, কিন্তু কখনো এরকম ক্রস যাবে না। মনে রাখবেন যেটাই হোক এরকম স্কোয়ার হতে পারে, এরকম স্কোয়ার নাও হতে পারে, যেভাবেই হোক আপনি জাস্ট উপরে যাবেন, ডানে যাবেন, বামে যাবেন, উপরে যাবেন, এইভাবে করে জাস্ট ফ্লাপ করতে হবে। তো আমরা যখন তো করতে যাব আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কীভাবে করা লাগে। সো আমরা যেহেতু এই ঘরটা অনেক দাগিয়ে ফেলছি, তো আরেকটা ঘর নিতে পারি। যাই হোক, দাগানোর আগে আরেকটা ঘর নেওয়ার আগে আপনাদের আরেকটা জিনিসটা দেখে যাই। সো আমাদের এই জায়গায় নাম্বার অফ অকুপাইড সেলটা হিসাব করতে হবে। নাম্বার অফ অকুপাইড সেল মানে যে সেলে আমরা পোস্টিং দিয়েছি, তো এই জায়গায় আছে হলো 5 ও একটা, এই জায়গায় 2টা 3টা 4টা 5টা। তো দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা আছে। এখন এই যে তো নর্থ ওয়েস্ট বা যে কোনো আপনার অকুপাইড সেলের ভ্যালু হতে হবে এরকম যে m প্লাস n মাইনাস 1। সো m হচ্ছে আপনি কি বলে এটাকে রো ধরবেন, রো ধরলে 4 আর n হচ্ছে কলাম হচ্ছে 3, তাহলে -1, তাহলে ভ্যালু আসবে কত 7 - 6, কিন্তু আমাদের আছে হলো 5 যে গেটার। সো এইটার জন্য এই 5 থাকার কারণে কিন্তু একটা অকুপাইড সেল আমাদের নিতে হবে। তো এই জন্য আমরা একটা এপসিলন নেব, এপসিলন যেটা 0 ভ্যালু থেকে বেশি কিন্তু খুব বেশি না, খুব স্মল ভ্যালু, এটা ভ্যালুটা খুবই স্মল, খুবই ছোটো ভ্যালু। তো এই ভ্যালুটা আমাদের নিয়ে একটা যে কোনো একটা পোস্ট দিতে হবে। এখন কথা হচ্ছে আপনি পোস্টটা দিবেন কোথায়। এই জায়গায় দেখেন আমাদের ভ্যালু আছে, এই যে সব জায়গায় দেওয়া আছে, এই যে মানে যে জায়গায় দেওয়া আছে আর কয়েকটা ফাঁকা আছে, তো W1 C3 ফাঁকা, তারপর W2 C1 এটা ফাঁকা। তো এখন কোথায় পোস্ট দেব, কথা হচ্ছে এখন আপনি যে জায়গায় পোস্ট দেন সব জায়গায় উত্তর আসবে, কিন্তু কথা হচ্ছে আপনার যদি সব জায়গায় দিলে আসবে অ্যান্সার আসবে, কিন্তু অনেকগুলো ঘর করতে হবে। দেখা যাবে যে অনেক করার পর 3 4টা 5টা করার পর তারপরে দেখা যাবে উত্তর ঠিক হয়েছে, মানে আপনার সাথে উত্তর মিলবে, ভুল হবে না, কিন্তু
আপনার অনেক সময় লাগবে। যেমন এইরকম তো ঘর, যে এই যে একটা ঘরটা আছে, এরকম ঘর আরও মানে একজনের লাগবে হলো 3টা বা 2টা, আরেকজনের মধ্যে আপনার অনেক মানে কি বলে আর 5-6টা বা 7টাও এরকম লাগতে পারে, যে আপনার যদি অন্য ছেলে নেয়। তো এটার জন্য আপনার কী করবেন, সর্বনিম্ন যে এই ভ্যালুটা আছে মানে কস্ট আছে, এ দেখেন 1, এটা হচ্ছে মানে সর্বনিম্ন। তো এই ঘরটায় সাধারণত আপনার যেটা মানে পার ইউনিট কস্টটা সবচেয়ে কম থাকবে সেই ঘরে পোস্টিং দিবে, তাহলে আপনার খুব দ্রুত পাওয়ার সম্ভাবনা থাকবে। মানে এই জায়গায় আমরা যেহেতু 1 আছে, সো আমরা এই জায়গায় এপসিলনটা নিব, মানে এই জায়গায় মানে অকুপাইড সেল একটা বানিয়ে নেবো মানে কৃত্রিমভাবে। সো এটা করার পর আমরা একটা কি বলে বক্স আবার একটা ইয়াকে নেই। তো আমরা সেমভাবে এগুলোর পার ইউনিট কস্টগুলো দিয়ে দিব। W4 যেহেতু ডামি ভেরিয়েবল, এটা আমরা এখন তো জানি যে এটা পার ইউনিট কস্ট কত, 0, সব জায়গায় 0ই হয়ে যাবে। সো আপনি যদি কি বলে এপাশে কলাম সাইডেও যদি ডামি ভেরিয়েবল দেন, তাহলেও এই জায়গায় ভ্যালুগুলো 0ই হবে। এখন আমাদের কত ছিল, 20, 15, 5, 55, 20, 25, 10, এটা ছিল ডিমান্ড ভার্সেস সাপ্লাই। তো সাপ্লাই আমাদের ভ্যালুগুলো কী ছিল উপরে, 10, 15, 5 আর পার ইউনিট কস্ট 231, 542, 542, তারপর কত ছিল 364। সো আমরা দেখতেছি যেহেতু আমাদের 1, 2, 3, 4, 5 আমরা বলছিলাম W1C3 এই জায়গায় একটা এপসিলন নেব। সো এপসিলন নিয়ে ফেলি। সো এটা ভ্যালু তো অনেক কম, ছোটো স্মল ভ্যালু। তো এখন আমাদের হিসাবে পালা। স্টেপিং স্টোনের সময় আমরা কী বলছিলাম, তো আমরা যেটা বলছিলাম যে আমরা হয় উপরে যাব, নিচে যাব, মানে এরকম যে সাইডে যেতে পারবো, উপরে যাব বা এরকম করে যেতে হবে। সো এটা করার জন্য আমাদের কীভাবে করতে হবে, তো আমাদের জন্য এই যে দেখেন এই যেগুলো আছে, এই যে ভ্যালুগুলো এই যে দেখেন এটা 10 অকুপাইড সেল, এটা আমরা অকুপাইড করে ফেললাম, কৃত্রিমভাবে করে ফেললাম, এটা অকুপাইড সেল। সো এইভাবে আমরা উপর থেকে W1C1 এটা যদি ফাঁকা থাকতো, যেহেতু ফাঁকা নেই, তাহলে কোনটা ফাঁকা আছে, এই উপরে একটা আমাদের সারিতে ফাঁকা নেই, তখন আমরা প্রথমে শুরু করব W2 থেকে। W2 থেকে শুরু করলে আমরা ভ্যালুগুলো কীভাবে বের করবো, ভ্যালুগুলো বের করানোর জন্য তাহলে W2C1 আমরা প্রথমে এটাকে প্লাস, এটাকে মাইনাস, এটাকে প্লাস, এটাকে মাইনাস, মানে আপনি যেটা প্লাস ধরবেন তার পরবর্তীটা মাইনাস ধরবেন, আবার তারপরটা প্লাস ধরবেন, এভাবে করে যাইতে হবে। যে আপনি এই দিক থেকে এই দিকে যাইতে পারেন, এইভাবে যেতে পারেন, বা এই দিক থেকে ঘুরে এই দিকে যেতে পারেন, রেজাল্ট একই আসবে। সো আমরা যদি ধরি তাহলে 5 - 2 + 3 - 4 ইকুয়াল টু কত, 3, 6, 2। আপনি যদি এইভাবে ধরতেন, প্রথমে 5, তারপর 4, তারপর 3, তারপর 2, তারপর 1, এভাবে যদি চাইলেন তাহলেও দেখেন রেজাল্ট একই আসবে। 5 - 4
প্লাস 3 মাইনাস 2, তাহলে 2। অ্যান্সার একই আসবে, আপনি যেভাবে যান। সো আমরা যেহেতু ফার্স্ট এটা করা হয়ে গেল, সো আমরা নেক্সট এটাই করবো, এটার ভ্যালু বের করবো। মানে এই জায়গায় আমরা মূলত দেখতেছি এই জায়গায় পোস্টিং দিলে আমাদের লাভ হবে না লস হবে। যে যদি পজিটিভ থাকে তাহলে কি বলে, আমরা যে জায়গায় ছিল বা ছিল ওই জায়গায় মানে সর্বোচ্চ মানে এই পজিটিভ থাকলে ওই জায়গায় পোস্টিং দিতে পারবো না, কারণ তাহলে আমাদের $2 বা অতিরিক্ত কী বলে এই মানে 2 করে আর কি কস্ট বৃদ্ধি পাবে। সো পজিটিভ থাকলে আমাদের পোস্টিং দেওয়া যাবে না, মানে পোস্টিং দিলে এটা আমাদের পার ইউনিটে 2 টাকা করে বৃদ্ধি পাবে, মানে 2 টাকা করে বেশি হবে। সো আমরা এই জায়গায় তার জন্য পোস্টিং দেবো না, আমাদের দেখতে হবে নেগেটিভ ভ্যালু করে। তবে নেগেটিভ ভ্যালুর মধ্যেও যদি সর্বোচ্চ যে নেগেটিভ ভ্যালু আছে আমরা সর্বপ্রথম ওইটাই পোস্টিং দেবো। সো দেখি W2C3 এই ঘরটা ফাঁকা, এই কারণে আমরা W2C3 এই ফাঁকা ঘরে আমরা যদি মানে কি বলে আমরা যদি পোর্ট করি ট্রান্সপোর্ট করি তাহলে আমাদের ভ্যালু কি লাভ হবে না লস হবে এটা বের করার জন্য আমরা দেখব। তো এই ঘরে আমরা পোস্টিং দেওয়ার জন্য আমরা প্রথমে এটার থেকে এটার থেকে এটা বা এটার থেকে এটা বা উল্টা দিকে এইভাবে যেতে পারে, যেভাবে যাও। কিন্তু প্রথম যেটা ধরবেন এমটি সেল ওটা প্লাস, তারপর ওগুলো মাইনাস, তারপর একটা প্লাস, তারপর একটা মাইনাস, এভাবে করে যেতে হবে। আচ্ছা, W2C3 তাহলে কীভাবে 2 মাইনাস 1 প্লাস 3 মাইনাস 4 কত হচ্ছে 140, আমরা 0 পাচ্ছি। সো 0 পেলেও আমাদের হবে না, আমাদের লাগবে নেগেটিভ ভ্যালু। 0 আর পজিটিভ ভ্যালু এই দুইটা হইলে আমরা কখনোই ওই জায়গায় পোস্টিং দেব না। এটা হচ্ছে মানে না দেওয়াই উত্তম, না দেওয়াটাই অপটিমাল। তো তারপর আমাদের কি আসবে W3C1। এখন দেখেন W3C1 এর ক্ষেত্রে একটু আমাদের ঝামেলা আছে। ঝামেলাটা একটা তেমন কিছু না, আপনার জাস্ট স্কোয়ার সবসময় বানাতে হবে এমন কোনো বিষয় না, যেভাবেই হোক আপনি সেভাবেই করবেন। যেহেতু আমাদের দেখেন WC1 এই জায়গায় আমরা স্কোয়ারের মধ্যে বানাতে পারবো। দেখেন প্রথমে এটা প্লাস, তারপর এই দিক থেকে এইদিকে এটা মাইনাস, তারপর এই জায়গায় তারপর এই দিক থেকে এই জায়গায়, তারপরে এই সম্পূর্ণ একটা কিন্তু ইয়ের মতো স্কোয়ার হয়ে গেছে। যদি এটা সহজই ছিল তো আমরা কী করব 3, যেহেতু এটা প্লাস এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। 3 minus 4 plus 1 minus 2 1 1 2 0। এটা আমাদের অপটিমাল কোনো সলিউশন হয় না। তারপর আমরা W3C2 এখন আমরা এই ঘরটা করব। এই ঘরটা করতে হলে আমাদের কি করতে হবে, দেখেন এই ঘরের বেলায় একটু ঝামেলা আছে, তবে যদিও ঝামেলা তেমন কিছু নয়। এই ঘর থেকে আমরা এই ঘরে যেতে পারি, এই ঘর থেকে এই ঘর থেকে সরাসরি হয়ে দেখেন এটা ইউজ করা হয়ে গেছে। বা আপনি এই থেকে এটা থেকে এটা যেভাবে করেন হয়ে যাবে। সো 6 minus 4 plus 1 minus 3 4 2 plus 3 plus 0। এটা আমাদের কিন্তু অপটিমাল সলিউশন হয় না এখন পর্যন্ত, মানে আমরা অলরেডি অপটিমাল সলিউশন আসি, মানে নেগেটিভ না পড়া পর্যন্ত। তো যাই হোক, তাহলে আমরা এটাও চলে গেল। তারপর W4C1 তাহলে আমরা কি করব, এটাই দেখেন এটার মধ্যে সহজ আছে। প্রথমে
জাস্ট আমরা উপরে যাব, এইভাবে যাব, এইভাবে যাব, এইভাবে, আমাদের স্কোয়ার হয়ে গেছে। স্কোয়ার হতে হবে এমন কোনো মানে না, যে কোনোভাবে। মূল কথা আমরা কী বলে, হয় উপরে যাব না ডান দিকে যাব, মানে ক্রসিং, জাস্ট এরকম ক্রসিং করবো না, এরকম ক্রসিং করা যাবে না, মানে এটা থেকে এটা যাওয়া যাবে না, এরকম করা যাবে না। বা তাছাড়া সবভাবে যেমন যেতে পারবে, সার্কেলটা পূরণ করতে হবে। আমরা কিছু মুছে বললাম, যাই হোক। তাহলে আমরা এটা যেহেতু প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে 0 - 0 +1 - 2, আমরা মাইনাস ভ্যালু পাইছি। এখন আমরা লাস্টের ঘরটাও দেখব, যাতে এটাই ভ্যালু কত পাই, W4C2, কারণ আমরা সর্বোচ্চটা দেখব, আমাদের দেখতে হবে সর্বোচ্চ মাইনাস কত আসে, মানে মাইনাসের আসে নাকি, আসলেও সেটা কত, মানে সর্বোচ্চ কত আসে। তো সব এমটি সেলগুলো প্রতিবার মানে ট্রাই করতে হবে, দেখতে হবে কোনটা ভ্যালু কত আসে। তো এটার মধ্যে এখন যেহেতু W4C2 এটা, সো এটার থেকে আমরা কীভাবে করতে পারি এটা, আচ্ছা এটাও সহজ আছে, এটা, তারপর স্কোয়ার হয়ে গেছে, বুঝতে পারছো? তো 0 - 0 +1 - 3, এখন দেখেন আমরা -2 পেয়ে গেছি। এইটা আমাদের অনেক মানে মাইনাসে যেটা সবচেয়ে বড় থাকবো সেই জায়গায় আমরা সর্বপ্রথম পোস্টিং দেবো। সো মাইনাসে যেহেতু সবচেয়ে বড় 2 পাইছি, সো আমরা W4C2-তে আমরা পোস্টিং দেবো। সো আরেকটা ঘর করতে হবে, ঘরটা করে আসতেছি। সো আমাদের ঘর প্রায় কমপ্লিট। আমরা আগের মতো সেম পার ইউনিট কস্ট দিতে হবে আর ভ্যালুগুলো বসাতে হবে। এই জায়গায় ভ্যালু ছিল 231 542 364 আর ডামি ভ্যালুর জন্য, এটা কিন্তু ডামি, মনে রাখবেন এটা ডামি, আমরা অতিরিক্ত নিছি যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ইকুয়াল করার জন্য।